আসসালামু আলাইকুম। কুমিল্লা ক্রাইম বার্তা থেকে মোহাম্মদ জিয়া হোসেন প্রীতম বর্তমানে আছে ঠিক পদুয়া বাজার বিশ্ব রোড। আমার পিছনে যে যাত্রীবাহী বাসগুলো দেখতেছেন ঠিক এই স্ট্যান্ড থেকেই কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষরা যাত্রীদের থেকে বিভিন্ন হয়রানি করে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী হচ্ছেন পথচারী ও যাত্রী। এই নিয়ে চাকরি বিস্তারিত ভিডিওতে চোখ রাখুন কুমিল্লা ক্রাইম বার্তায়। কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোড বাস স্ট্যান্ডে তৃতীয় লিঙ্গের চাঁদাবাজিতে যাত্রী হয়রানির অভিযোগ। কুমিল্লার পদুয়া বাজার বিশ্ব রোড যাত্রীবাহী বাস স্ট্যান্ড এলাকায় তৃতীয় লিঙ্গের কয়েকজনের বিরুদ্ধে জোরপূর্বক চাঁদা তোলার অভিযোগ উঠেছে। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত বাসে ওঠানামার সময় যাত্রীদের কাছ থেকে জোরাজুরি করে টাকা আদায় করা হচ্ছে বলে জানা গেছে। এতে সাধারণ যাত্রী, বিশেষ করে নারী ও বয়স্ক যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছে। স্থানীয়দের দাবি, বাস স্ট্যান্ডে অবস্থান নিয়ে তারা যাত্রী ও চালক সহকারীদের কাছ থেকেও টাকা নেন। কেউ দিতে অস্বীকৃতি জানালে মৌখিক হুমকি বা অপমানের শিকার হতে হচ্ছে। পরিবহন কর্মীরাও বিষয়টি দীর্ঘদিন ধরে সহ্য করে আসছেন বলে জানা গেছে। যাত্রীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বলছেন, এভাবে অবৈধভাবে চাঁদা আদায় চলতে থাকলে নিরাপদ যাতায়াত ব্যাহত হবে এবং বাস স্ট্যান্ড এলাকার পরিবেশ আরও বিশৃঙ্খল হয়ে উঠবে। যে আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের ঠিক আপনাদের এই পদুয়া বাজার বিশ্ব রোড যে যাত্রীবাহী বাসগুলো আছে ঠিক এখান থেকে তৃতীয় লিঙ্গের মানুষরা যাত্রীদের থেকে চাঁদা তোলার অভিযোগ। আপনি কি জানেন? এটা তো এখানে তো বিভিন্ন জায়গা থেকে প্রাইভেট কার গুলো আসে, দূর দূরান্ত থেকে আসে। এখানে বিভিন্ন হিজলাতে যারা হিজলা তারা জোর ফেরা পায় এবং কি গাড়ির সামনে দাঁড়ায় টাকা নেওয়ার জন্য দাঁড়ায় থাকি। এটা আমরা প্রতিদিন দেখি, আমরা এখানে চলাফেরা আমরা পারি এখানে। এটাই আমরা আরেকটা জানি যে বাস থেকে নাকি যাত্রীদের উপরে উঠা মানে যাত্রী বাসের ভিতরে ঢুকে যাত্রী এটাও তো নেয়। হ্যাঁ, এটা বাসের মধ্যে ঢুকে ওরা তো মনে করেন সবকিছু আরো ইয়ে করে, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, গাড়ি যাইতে দেয় না, বিভিন্ন জাম সৃষ্টি চেষ্টা করে ওরা। তাদেরকে কেউ রুখে দাঁড়াতে আসে না প্রশাসন? এখানে তো কেউ নেই, এখানে তো বলার মতো কারো, ওদের সাথে তো আমরা লাগতে পারবো না। আমরা তো জনগণ কিছু বললে আমাদের অপরাধ, এটাই, আর কিছু বলতে। ঠিক আছে। স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। সিয়াম হোসেন প্রীতম, কুমিল্লা ক্রাইম বার্তা।